হ্যালো সবাইকে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের কাজের মাঝে আনন্দ নিয়ে। চলো আমরা উত্তরে চলে যাই। প্রথম ছকের সমাধান তোমরা দেখে নাও। কাজের বিবৃতি: 1. নিজের বিছানা গুছিয়ে। 2. সময় মতো পড়াশোনা করেছি। 3. নিজের খাবার দাবার। বাকিগুলো তোমরা খাতায় নোট করে নিও। দেখো, এখানে তোমাদের অভিভাবকের মতামত এবং শিক্ষকের মতামত দেওয়া হয়েছে, এগুলো তোমরা বইয়ে লিখে রাখো। এখানে তোমাদেরকে ব্যয়ের খাত, ব্যয় এবং মন্তব্য এগুলো ভালো করে দেওয়া হয়েছে, তোমরা নোট করে নিবে। চলো আমরা পরের ছকে চলে যাই। দেখো, এখানে রামিয়ার পারিবারিক বাজেট দেওয়া হয়েছে। চলো তাহলে পরের ছকে যাওয়া যাক। দেখো, এখানে মার্চ মাসের আর্থিক ডায়েরি তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা এগুলো খাতায় নোট করে নিবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা পরের ছকে চলে যাই। দেখো, এখানে তোমাদেরকে 24 সালের আর্থিক ডায়েরি দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা আইডিয়া নিয়ে নিবে এবং তোমরা ভালোভাবে ডায়েরিটি বানিয়ে নিবে। দেখো, এখানে মাস শেষে মোট আয় 68,300 টাকা এবং মাস শেষে মোট ব্যয় 40,500 টাকা। তাহলে পরের ছকে যাওয়া যাক। এই ছকটি তোমরা ভালোভাবে দেখে নেবে এবং নোট করে নেবে। এই ছকটি খুব গুরুত্বপূর্ণ, তাই এটা তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। এই ছকে দেখো, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আর এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। এখানে পরিবারের যেসব আর্থিক কাজে তোমরা সহযোগিতা করতে পারো তার আর্থিক মূল্য তোমাদেরকে দেওয়া হয়েছে। এবারের ছকটি তোমরা খাতায় ভালোভাবে লিখে নিবে। এগুলো বলে আর আমি তোমাদেরকে সময় নষ্ট করছি না। এখন আমরা অধ্যায়ের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে তোমাদেরকে অনুভূতি দেওয়া হয়েছে, এই অনুভূতিটি তোমরা ভালো করে শিখে নিবে। এই ছকটি তোমরা ভালো করে পূরণ করে নিবে, আর এখানে আমি সময় নষ্ট করছি না, তোমরা ভালোভাবে দেখে নিবে। এইবার আমরা এই অধ্যায়ের শেষ ছকটি দেখে নিব। এই অধ্যায়ের যেসব বিষয়গুলো তোমাকে আরও ভালোভাবে জানতে হবে তা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আদিফ অনলাইন ক্লাস থেকে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখানো হবে পেশার রূপবদল অধ্যায়ের সকল ছকের সমাধান। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।